আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছো। আজকে আমরা মেডিম্যাথ সিরিজের প্রথম ভিডিওতে ফিজিক্সের ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার ভৌত জগৎ ও পরিমাপ এর যত টাইপের ম্যাথ পসিবল ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল টাইপ ম্যাথ এখানে সলভ করব। তো এখানে আমাদের এই অধ্যায়ে টোটাল 7টা টাইপের ম্যাথ আসা সম্ভব। এর বাইরে ম্যাথ আসাই সম্ভব না, করাই সম্ভব না। সো কোন সেই 7টা টাইপ এবং কিভাবে আমরা এটা সলভ করতে পারি আজকে ভিডিওতে দেখতেছি। ফার্স্ট অফ অল প্রথম টাইপ হচ্ছে ত্রুটির ম্যাথ। ত্রুটির ম্যাথের ক্ষেত্রে পরম ত্রুটি, আপেক্ষিক ত্রুটি এবং শতকরা ত্রুটি 3 ধরনের ত্রুটি থাকতে পারে। মেডিকেল ভর্তি পরীক্ষা 18-19 শতকরা ত্রুটি নির্ণয় করতে বলছিল। এই দুইটা আসে নাই, তবে শতকরা ত্রুটি নির্ণয় করার জন্য আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে হয়, আপেক্ষিক ত্রুটি নির্ণয় করার জন্য পরম ত্রুটি নির্ণয় করতে হয়। সো আমাদের সূত্রগুলা কি? পরম ত্রুটি ইজ ইকুয়ালস টু প্রকৃত মান বিয়োগ পরিমাপকৃত মান। আপেক্ষিক ত্রুটি মানে পরম ত্রুটিকে আমি যদি প্রকৃত মানের সাপেক্ষে ভাগ করি তাহলে সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি, আর শতকরা ত্রুটি হলো আপেক্ষিক ত্রুটি ইন্টু 100%। ডান। তো আমরা নেক্সটে ম্যাথ দেখি। মেডিকেল ভর্তি পরীক্ষা 18-19 আসছিল। একটা দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রকৃত মান 10.4 সেন্টিমিটার, পরিমাপকৃত ত্রুটি কত? এটার আনসারটা আমাদের একদম সবগুলোই ত্রুটি বের করব। পরম ত্রুটিও বের করি, আপেক্ষিক ত্রুটিও বের করি, শতকরা ত্রুটিও বের করি। তো চলো ম্যাথ সলভ করি। ম্যাথগুলো আমি আগে থেকে করে রাখি নাই, কারণ যদি আমি আগে থেকে করে রাখি তো কোন লাইনের পরে কোন লাইন করতে হবে এটা তো কাইন্ড অফ আমার মনে থাকবে। এটা যাতে তোমাদের মাথায় না আসে, মানে আমার মাথায় যাতে না আসে, তোমার মাথায় যাতে না আসে, এক্স্যাক্ট যেভাবে মাথায় চিন্তাভাবনা আসতেছে সেই ওয়েতেই আমরা করে যাব। জাস্ট নতুন কিছু মনে রাখার প্রয়োজন নাই, জাস্ট সূত্রগুলো তোমাকে এখানে মনে রাখা দরকার হবে। সো আসো আমরা প্র্যাকটিস করি, এবং এটাকে খুবই অল্প জায়গায় হ্যান্ড ক্যালকুলেশনে তোমাকে সলভ করতে হবে, তাই তো? ওকে, আমরা 3 ধরনের ত্রুটি বের করব। প্রথম কথা হচ্ছে পরম ত্রুটি। ভর্তি পরীক্ষা আসলে কেমনে করবা? 10.4 থেকে 10 বাদ, তাহলে হয় 0.4 সেন্টিমিটার, শেষ। এরপর ধরো পরীক্ষা আসলো আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি কেমন নির্ণয় করবা? দিলা 0.4, প্রকৃত মান এখানে দেওয়া আছে 10.4, এটাই নির্ণয় করতে হবে। এখন এইটা সলভ করার ক্ষেত্রে তুমি কি করতে পারো? আমি যেটা অলওয়েজ করি সেটা হচ্ছে দশমিকগুলোকে উঠাই ফেলি। তাহলে আমি যদি 10.4কে 104 বানায় ফেলি, তাহলে 0.4কে 4 বানাইলেই হয়ে যায়। তাহলে 4/104, তাই তো? এটাকে যদি আমি আবার ভাগ করি 4 দিয়ে, 104 কাটা যায়। কেমনে কাটা যায়? 4×25 100, তাহলে 4×26 104, তাই তো? জিনিসটা আসলে 1/26। এখন আমি যদি এটাকে 1/26 এটাকে দশমিকে নিতে চাই, কীভাবে নিব? 1/26 রাখলাম, আমার যেহেতু যাচ্ছে না তাহলে 0.0 দিলাম, দিয়ে এখানে একটা শূন্য আনলাম, আর একটা 0 দিলাম, 100 হইল। এবার কিন্তু যাচ্ছে, তাহলে 0.03 দিলাম, 3 দিলে 3×26, আমরা জানি 26 × 26, 26 দুগুণে 52, 26 3 78 হওয়া যেতে পারে। 3 6 18, 8 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, তাহলে 78 হয়। দিলাম আমরা 78, 22। এখন এখানে শূন্য আসবে। তুমি যদি এরপরে যাও 26 দিয়ে, আমি যদি 7 দিয়ে করি, 7 6 42, 7 4, 7 দুগুণে 14 আর 4 18 হচ্ছে, আরও বেশি যাবে। তাহলে 26 এবং 8, 6 8 48 এর 8 হাতে 4, 4 দুগুণে 8 আর 4 12, 12 আর হাতে 1 ছিল, সেটা হচ্ছে 200। 6 8 48 এ 8 হাতে 4, 8 দুগুণে 16 আর 4 20, সরি, তাহলে 208 হয়। 0.38। তুমি যদি অপশন দেখো, যদি এরকম থাকে 0.03 তারপর আরও কোনো সংখ্যা আছে, তখন তোমাকে এটা করতে হবে। বাট যদি তুমি অপশনের মধ্যে দেখো এরকম যে 0.03, একটা 0.04, একটা 0.05 এরকম আছে, তখন কিন্তু তোমাকে আর এত ডিটেলসে করা লাগে না, এত কিছু করা লাগে না।
তুমি জাস্ট 0.03 দেখে অ্যান্সার দিয়ে দিবা। 0.038 সামথিং সামথিং কিছু একটা হবে। আচ্ছা, যদি তোমাকে এটা শতকরা ত্রুটি নির্ণয় করতে দেয় তখন কি করবা? শতকরা ত্রুটি নাথিং বাট 0.038 ছিল ইন্টু 100 নিলাম পার্সেন্ট, আনসার হবে 3.8%। তুমি যদি এটাকে অ্যাকুরেটলি ক্যালকুলেট করতে চাও এবং তোমাকে ধরো 3.8 দিল, 3.81 দিল, 3.82 দিল, মানে এত ক্লোজ যদি অপশন দেয় তখন তুমি কি করবা? তখন একদম ডিটেলসে করা লাগবে। মানে 26 দিয়ে আমি 8 দিয়ে গুণ করে 208 পাইছিলাম, তারপর 12 আসছিল, এবার আরেকটা শূন্য দিতে হবে। তারপর ধরো আমি এখানে 26 4-এ যদি ট্রাই করি, 4 6 24 এর 2, 4 দুগুণে 8 আর 0, 104 হইতেছে, বাকি থাকলো 16। তো 0.0384 অর্থাৎ 3.84%। ডিপেন্ড করে তোমাকে অপশনে কেমন প্রশ্ন দেওয়া আছে। যদি অপশনে অনেক ক্লোজ অপশন দেয় তখন তোমাকে অনেক ডিটেলসে করতে হবে, তখন টাইমও লাগবে বেশি। আর অপশন যদি অনেক কাছাকাছি না থাকে তখন কিন্তু খুব একটা প্যারা খাইতে হয় না। যেমন এই যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নের একটা অপশন ছিল 4%, একটা ছিল 3.84%, একটা ছিল 0.03, একটা ছিল 0.04%, এত পার্সেন্ট। তো এইগুলো তো হবেই না, বোঝা যাচ্ছে তাই না? হয় 4% হবে অথবা 3.84% হবে। যখনই তুমি ফার্স্টে ক্যালকুলেশন করে 0.03 বানায় ফেলছো তখন তো আর তোমার কষ্ট করা লাগে না, তখন তুমি এমনিতে বুঝতে পারবা এটা যে 3.84% হবে। সো অপশন দেখলে অনেক কিছু বোঝা যায়। সেকেন্ড প্রশ্নটাতে আমরা অপশন সহই প্র্যাকটিস করব। তো একটা সরল দোলক 25 সেকেন্ডে 20টা দোলন দেয়, তাহলে সময় মাপক থামা ঘড়িটি সর্বনিম্ন 0.1 সেকেন্ড মাপতে পারে, 1 সেকেন্ডে মাপতে পারে সর্বনিম্ন। তার মানে এইটা হলো আমার পরম ত্রুটি। আর 25 সেকেন্ডে যেহেতু 20টা মাপে, তার মানে 20টা দোলন দেওয়ার জন্য লাগে 25 সেকেন্ড। তাহলে একটা দোলন দেওয়ার জন্য, বা আমরা যদি বলি পর্যায়কাল কত, আনসার হবে 25/20, দ্যাট ইজ 1.25 সেকেন্ড। দেন এরপরে নেক্সট কি? শতকরা ত্রুটি 0.1/1.25 ইন্টু 100%। এখন এখান থেকে তুমি এইটা ক্যালকুলেশন কেমনে করবা? প্রথমে হচ্ছে দশমিক তুলে দিবা। তাহলে এখানে দশমিক তুললে এখান থেকেও দশমিক যাবে, কিন্তু দশমিক কতটুকু যাবে? একদম সব দশমিক তো আর চলে যাবে না, এখান থেকে 12.5 পর্যন্ত আসতে পারবে। দ্যাট মিনস আমরা দশমিকটাকে এখান থেকে উঠায়ে 12.5-এ নিতে পারবো। তাহলে 100 নিচে থাকলো 12, 8-12-96, তাই তো? 8-12-96, ক্লোজেস্ট অপশন হচ্ছে 8। আমাদের আর কিছু দেখাই লাগে না, আই গেস বুঝছো। চট্টগ্রামে অভিকর্ষ ত্বরণের আদর্শ মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, একজন মাপে পাইছে 3.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার, শতকরা ত্রুটি কত? এটা খুব ইজি না? আদর্শ বিয়োগ পরিমাপকৃত। আদর্শ দেওয়া আছে 9.8, পরিমাপকৃত হচ্ছে 9.7, তার মানে পরম হলো 0.1, যেটাকে নিচে রাখবো, আর আদর্শ মান এটাকে উপর রাখবো, ইন্টু 100%। গেল। একটা আছে 1.02%, একটা আছে 10%, একটা 12, আর একটা 10.2। তো এখন যদি আমি এখানে ক্যালকুলেট করি, আমি দশমিকটাকে তুলে ফেলতে চাই, তাহলে এখান থেকে দশমিকটাকে তুলে ফেলবো। উপরে থাকে 100, নিচে থাকে 98। আনসার কি? একের চেয়ে বেশি হওয়া কিছু সম্ভব? 1 এটা কিছু হবে আনসার। সো 1.02%, আর কিছু করাই লাগতেছে না। এতটুকু ছিল আমাদের টাইপ 1। নেক্সটে হলো টাইপ 2। টাইপ 2-তে সম্পর্কযুক্ত রাশির আনুপাতিক ভুল, এই টাইপের একটা ম্যাথ তোমাদের কমনলি আসে, ডেন্টাল 22-23 আসছিল। তো এখানে আমরা পাওয়ার দিয়ে রাশির যে আনুপাতিক ভুল আছে সেটাকে গুণ করব। জিনিসটা হয়তো এখনও রিলেট করতে পারো নাই, আমি বলতেছি। এখানে আমাদের বেশ কিছু পরিচিত সূত্র আছে, সূত্রগুলো অবশ্যই মনে রাখবা। যেমন ধরো আমাকে পরীক্ষায় বলা আছে যে গোলকের ব্যাসার্ধর ত্রুটি হলো 0.2%,
তাহলে গোলকের আয়তন নির্ণয়ের ত্রুটি কত? তখন এই যে পাওয়ার আছে, পাওয়ার দিয়ে রাশির ত্রুটিকে গুণ করে দিব। তার মানে ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি যদি থাকে 2%, আয়তন পরিমাপের ত্রুটি হবে 6%। 3 দুগুণে 6। আই গেস এবার ক্লিয়ার। তো আসো এখানে আমরা ম্যাথটা সলভ করে নিই। গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ 2.5 ± 0.2 সেন্টিমিটার, আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত? দেখো এখানে কিন্তু আমার পরম ত্রুটি দেওয়া আছে আর এখানে প্রকৃত মানটাও দেওয়া আছে। সুতরাং গোলকের ব্যাসার্ধ পরিমাপের ক্ষেত্রে আমার যে শতকরা ত্রুটি এটা আগে নির্ণয় করি 0.2/2.5। তাহলে আয়তন নির্ণয়ের জন্য শতকরা ত্রুটি কত হবে? 0.2/2.5 × 3, এবং যেহেতু শতকরা বলছে সুতরাং 100 দিয়ে গুণ দিব, এত পার্সেন্ট গেল। তারপরে 2.5 দিয়ে যদি আমি 100কে খাইতে চাই, অথবা এই চিন্তা বাদ দাও, আমি অলওয়েজ বলি দশমিককে সরাই দিতে, দশমিক সরাই দিলাম, গেল। উপরে আছে 2, নিচে আছে 25। আমরা জানি 4 25 হয় 100, 4 দুগুণে 8 আর 3 24, আনসার হয় 24%। আই গেস ক্লিয়ার। একটা তারের প্রবাহ মাত্রা এতটুকু অ্যাম্পিয়ার, বিভব পার্থক্য এত ভোল্টেজ, তাহলে তারটার রোধ কত হবে? প্রথম কথা আমরা জানি R = V/I, তাই তো? V = IR যেহেতু। তো এরপরের কথা, আমাদের রোধ কিন্তু নির্ণয় করা লাগবেই না। কেন নির্ণয় করা লাগবে না? কারণ একদিকে আছে V, আরেকদিকে আছে I, বাট এখানে প্রত্যেকটার মধ্যেই রোধ নির্ণয় করাই আছে। সবগুলো যদি আমার আনসার সেমই থাকে তো এটা তো আমার চিন্তাভাবনা করা লাগে না। আমাদের চিন্তাভাবনা করতে হবে ত্রুটিটা নিয়ে। তো এই ক্ষেত্রে আমরা R = V/I সূত্র জানি এটা। এবং এই যে আমি একটা কথা বললাম না, এই কথাটার একটা আক্ষরিক অর্থে যদি আমি বলি, মানে অ্যাপ্লাইডভাবে যদি বলি, যেমন ধরো আর এর ত্রুটি একটা পার্সেন্টেজ, এইচ এর ত্রুটি আরেকটা পার্সেন্টেজ, তাহলে আয়তনের ত্রুটি কী হবে? 2 × আর এর ত্রুটি প্লাস এইচ এর ত্রুটি। বিষয়টা হলো এরকম। তো এখানে যখন আমরা সলভ করব, তাহলে আর এর ত্রুটিটা হবে ভি এর ত্রুটি প্লাস আই এর ত্রুটি। ক্লিয়ার? তাহলে আমরা যখন সলভ করব, আর এর আপেক্ষিক ত্রুটি, ভি এর আপেক্ষিক ত্রুটি, আই এর আপেক্ষিক ত্রুটি, এখানে কিন্তু প্লাস হবে। এটা ভাগ থাকুক আর গুণ থাকুক, উভয় ক্ষেত্রে এখানে প্লাসই হবে। আচ্ছা, del V/V এটা কত? 1/40, 0.5/2.5, এটুক তো বোঝা গেছে। আর দ্বিগুণ দিলে 16 হবে আনসার। তো ডেল আর এর ভ্যালু কত? এখানে দেখো 0.5 দিয়ে যদি 2.5 রেখাইতে চাই তাহলে হয় এখানে 5, একদিকে আছে 1/40 আর একদিকে আছে 1/5। তো নিচে দিলাম আমি 40, 1 প্লাস 5 × 40 হলো 8 × 16। এরপরে কথা, 8 দুগুণে আমরা জানি 16 হয়, 5 × 8 40 হয়। উপরে 8 আর একে হইল 9, নিচে দিলাম 5। 9কে যদি আমি 5 দিয়ে ভাগ করতে চাই তখন আনসার আমার কত হওয়া উচিত? দাঁড়াও, এখানে আছে 9, 9 দুগুণে 18, 18কে 5 দিয়ে ভাগ করতেছি, তার মানে আনসার কত হওয়া উচিত? 3 × 5 = 15। তার মানে 3-এর চেয়ে সামথিং একটা কিছু বেশি, 3-এর চেয়ে সামথিং একটা বেশি কি আছে? 3.6 আছে। আমার এত কিছু হিসাব নিকাশ করার দরকার নাই, সময় হতো নাই। তাহলে আনসার হবে 16 ± 3.6। নেক্সটে এখানে জিজ্ঞেস করছে চাপের গ্রহণযোগ্য ত্রুটি কতটুকু। তাহলে আমাদের ওই যে সূত্র আমরা জানি P = F/A, 9-10 শিখছি, অথবা আমরা অধ্যায় 7-এর মধ্যেও শিখছি। তো এখান থেকে আমরা সেম কথা, del P/P = del F/F প্লাস del A/A। আমার এটা লেখার প্রয়োজন ছিল না, তারপরে লিখতেছি। এখানে আমরা জানি এফ এর জন্য যে ত্রুটি, এইটার ভ্যালু কি দেওয়া আছে?
দেওয়া আছে 4%। আর আমরা জানি দৈর্ঘ্যের বর্গ হলো ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফল হলো দৈর্ঘ্যের বর্গ। সুতরাং এই ক্ষেত্রে ডেল এল এর ভ্যালু এটাকে 2 দিয়ে গুণ দিব, পাওয়া যাবে 4% প্লাস 2% ইন্টু 2, দ্যাট ইজ 8%। তাহলে চাপের গ্রহণযোগ্য ত্রুটি কতটুকু হবে? আনসার হবে 8%। নেক্সটে এই টাইপের ম্যাথ আমি আমার জীবনে কোনোদিন সলভ করতে দেখি নাই, বাট এটা অলওয়েজ সূত্রাবলীর মধ্যে থাকে। তো এটা আমাদের ভার্সিটি ম্যাথের জন্য তেমন একটা কার্যকরী না, তুমি চাইলে এটা স্কিপ করতে পারো। নেক্সটে হলো গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ। এটা কার? স্পেরোমিটারের ক্ষেত্রে। স্পেরোমিটারের গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধের সূত্র আর ইজ ইকুয়ালস টু d²/6h প্লাস h/2। তো এটার একটা প্র্যাকটিক্যালি আমরা দেখতে পারি এক্সাম্পল। ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসছে, স্পেরোমিটারের 2 পায়ের দূরত্ব ডি এর ভ্যালু কত দেওয়া আছে? 24 সেন্টিমিটার। আর এইচ এর ভ্যালু 48 সেন্টিমিটার না, মিলিমিটার। আর এইচ এর ভ্যালু 48 মিলিমিটার। আনসার সবগুলো মিলিমিটারই আছে। ওকে, আর ইজ ইকুয়ালস টু d²/6h প্লাস h/2। তুমি যদি ভর্তি পরীক্ষার সময় এটা তোমাকে লিখতে হয় নতুন করে, তাহলে তুমি ভর্তি পরীক্ষার প্রিপারেশন তো আহামরি ভালো মতো নিতে পারো নাই। পরীক্ষার হলে কোনো দিনই এই সূত্র লেখার প্রয়োজন নাই। তুমি তো এখানে করবা সিম্পলি ক্যালকুলেশন। তুমি ডি বসাবা না জীবনেও। তুমি ডি বসানোর জায়গায় এখানে বসাবা 24, তুমি এইচ বসানোর জায়গায় এখানে বসাবা 48 নিচে। এরপরে এইচ এর জায়গায় কি বসাবা? এখানে বসাবা 48। তাহলে আসো এবার ক্যালকুলেশন করি। তুমি যদি 24-এর বর্গ না করে 24 ইন্টু 24 লিখো, আমাদের জন্য ক্যালকুলেশন করাটা আরও বেশি ইজি হয়। কীভাবে? 24 দুগুণে হয় 48, 6 4 24, 2 দুগুণা 4, তো 2 প্লাস 48কে 2 দিয়ে ভাগ করলে হয় হলো 24, 24 আর 2 26, দ্যাট ইজ আনসার হলো বি। নেক্সটে যাই। ধরো তুমি একটা জিনিসকে 100 বার পরিমাপ করছো, এটার ত্রুটির সম্ভাবনা যদি হয় 5%, এটাকে যদি তুমি 500 বার গণনা করো, তাহলে এটা ত্রুটির সম্ভাবনা হবে 1%। অর্থাৎ যত বেশি বার তুমি এটা পরিমাপ করবা, তত ত্রুটির সম্ভাবনা কম থাকবে। ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য আমরা ফাইনাল যে রেজাল্টটা পাই, যে বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতেছি সেই বস্তুর দৈর্ঘ্য ইজ ইকুয়ালস টু প্রধান স্কেল পাঠ, ভার্নিয়ার পাঠ বা ভার্নিয়ার সমাপাতন এবং ভার্নিয়ার স্কেল ধ্রুবক। ভার্নিয়ার স্কেল ধ্রুবক নির্ণয় করার জন্য একটা ইজি ওয়ে হচ্ছে, ধরা বলল যে প্রধান স্কেলের 39 ভাগ ভার্নিয়ার স্কেলের 40 ভাগের সমান এবং ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার। তখন তুমি কি করবা? তুমি সিম্পলি পার্থক্য যেহেতু এখানে 1, উপরে দিবা 1, নিচে দিবা বড় সংখ্যা 40, আর কিছু বোঝা লাগবে না, আনসার ভার্নিয়ার স্কেলেরটা বের হয়ে যাবে। তো এখান থেকে আমরা একটা কোয়েশ্চেন দেখতে পারি, স্লাইড ক্যালিপাসের প্রধান স্কেলে 19 ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান। তো কি বলছি? উপরে হবে পার্থক্য কত? 20 বিয়োগ 19, আর নিচে কত? বড় সংখ্যা 20। আমার আনসার হবে 1/20 এত মিলিমিটার। 1/20 কেমনে বের করে? আমরা বুঝতেছি এটা যদি 100 হয়, তার মানে আনসার হবে 5। 0.05 হবে নাকি 0.005 হবে, এটা নিয়ে আমাদের টেনশন। তো চলো আমরা প্র্যাকটিস করতে পারি। 1/20, এখানে যদি আমি 100 দিতে চাই, তাহলে এখানে দিতে হবে 10^2। এতটুক বুঝি, আই গেস বোঝা উচিত। আমি যদি এটাকে 10² দিতে চাই, 100 দিয়ে গুণ দিতে চাই, তাহলে এখানে কি করতে হবে? এখানেও 100 দিয়ে গুণ দিতে হবে, 10^2 না, বরং 10² হইতে হবে। ইনভার্স হয়তো যদি উপরে নিতাম। আচ্ছা গেল, তাহলে আমি এখান থেকে 100কে 20 দিয়ে ভাগ করলে আনসার হবে 5। 5 ×
tan ইনভার্স 2 এত মিলিমিটার। তাহলে এটাকে কি লেখা যায়? 0.05 এত মিলিমিটার। আনসার হবে সি। টাইপ 7 একটা স্ক্রুগজ। স্ক্রুগজের ম্যাথে আমাদের আজকের ক্লাসের লাস্ট এবং সর্বশেষ টাইপ। এখান থেকে স্ক্রুগজের যদি কোনো ম্যাথ আছে সেটা হচ্ছে লঘিষ্ঠ ঘনন নির্ণয় করার ক্ষেত্রের জন্য আসে। এই লঘিষ্ঠ ঘনন নির্ণয়ের সূত্র হচ্ছে পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিচ হবে 0.5 মিলিমিটার, ভাগ সংখ্যা হবে 50। তাহলে 0.5 ভাগ 50 এটা কেমনে সলভ করব? 0.5 এর সাথে 10 গুণ দাও, 50 এর সাথে 10 গুণ দাও, দিলে কি হয়? 0.5 5 হয়ে গেছে, 50 500 হয়ে গেছে। এবার তুমি সলভ করতে পারো 1/100, আর 1/100 মানে কি? 0.01। দ্যাটস অল ফর চ্যাপ্টার 1। আশা করছি ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে।